ইমাম মুসলিমকে বলেছিলেন, ইমাম মুসলিম বলেছিলেন কাজী শরীকে, কাজী শরী তুমি আমার দুটি বাচ্চাকে মদিনা রাস্তাটা দেখিয়ে দিবে, মদিনা যেন পৌঁছে যেতে পারে। বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম মুসলিম আপনার বেরাদার বলে দুনিয়া থেকে তো তিনি বিদায়। কাজী শরী আপনার বাড়িতে যায়, বাড়ি যাওয়ার পর দেখতেছে বেরাদার মোহাম্মদ তার ইব্রাহিম আরাম করতেছে, মোহাম্মদ তার ইব্রাহিম যেন ঘুমাচ্ছে। বেরাদার যখন ঘুমায় বাচ্চা দুটাকে জাগায়। বেরাদার এদিকে কাজী শরী তার বেটাকে বলছেন, বেটা একটা কাজ করো, তুমি আপনার তাড়াতাড়ি যাও, আপনার মুসলিমের দুইটি ছেলে মোহাম্মদ আর ইব্রাহিমকে মদিনা রাস্তা দেখাতে হবে। কেন আমি শুনে আসলাম মদিনাতে একটা কাফলা যাবে, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করেছে, ঘোষণা করেছে, কি ঘোষণা এটা করেছে যে আপনার ও মুসলিমের দুটি ছেলেকে যে ধরে দিতে পারবে তাকে মালামাল বানিয়ে দেওয়া হবে, তাকে মালামাল বানিয়ে দেওয়া হবে। হে বেরাদার, আপনার কাজী শরীর ছেলেকে বলল, বেটা তুমি আপনার যেমনি হবে কাফলার সঙ্গে মোলাকাত করে দেবে। কেন আমি যদি যাই মানুষ চিনে নেবে, আর তোমাকে যদি ধরে নেয় আমি যেমনে হবে কষ্ট মষ্ট করে তোমাকে ছুটিয়ে নিতে পারবো। বেরাদার কাজী শরী মোহাম্মদ আর ইব্রাহিম মুসলিমের দুই বেটার কাছে গেল। যাওয়ার পর বলেছিলেন, মোহাম্মদ ইব্রাহিম উঠো। দুটি বাচ্চা যেন বেরাদার উঠলেন। কাজী শরীর চোখ দিয়ে পানি পড়তেছিল। কাজী শরীকে বলেছিলেন, হুজুর ব্যাপারটা কি, আপনার চোখে পানি কেন আঁকা? ওগো আব্বাজান একটুখানি আপনি আমাদের বলে যান, আপনার চোখে পানিটা কেন একটু আমাদের জানান। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার কথাটা আপনার শুনতে নাই। বলেছেন, ও বেটারা উঠো। তারা বলেছিলেন, আব্বা আপনার চোখে পানি কেন একটুখানি বলো, আপনি কান্না কেন করতেছেন? আমার আব্বা জান কোথায়, আমার আব্বা কোথায় একটুখানি বলো। বাবা বন্ধুগণ ভাই, বাচ্চা দুটা বলছেন, ও গো চাচা আজ থেকে কয়েকদিন হয়ে গেল আমরা আমাদের আব্বাকে দেখিনি। আমাদের মনে স্বপ্ন ছিল, বাসনা ছিল আব্বার সাথে যাব, আমরা আব্বার সাথে খাবো, আব্বার সাথে ঘুমাবো। কিন্তু চাচা আমার আব্বা আমাদের আনছিল না। আমাদের আব্বা যদি আমাদের বলতো যে তোমাদের আপনার নিয়ে গিয়ে এক জায়গায় রাখবো না, তাহলে আমরা আসতাম না। কিন্তু চাচা আমরা না জেনে চলে এসেছিলাম, আজ দেখছি আব্বা না, আমরা আব্বাকে দেখতে পাচ্ছি না। ওগো চাচা একটু আপনি বলেন না আমাদের আব্বা কোথায় গেছি? আপনি ভাবছেন আমরা ঘুমিয়ে গেছি, আপনি ভাবছেন আমরা বিছানায় আরাম করতেছি। ওগো চাচা আমরা বিছানায় আরাম করিনি। কেন আমরা বিছানায় ঘুমাতে পারিনি? কারণ একটাই ছিল, কেন আমরা আব্বা না হলে ঘুম আমাদের আসে না। হে বেরাদার, বাচ্চা দুটার কথা শুনে কাজী শরীর চোখ দিয়ে যেন আরো টপ টপ করে পানি পড়ে যায়। মুসলমান বলেছিলেন, বেটারি কি বলবো বলো? বেরাদার বাচ্চা দুটা বলেছেন, চাচা আমাদের আব্বার সঙ্গে নিয়ে চলেন, আমরা আব্বার সাথে দেখা করব। কাজী শরীর আপনার শেষ পর্যন্ত বলেছিলেন, বেটারে
আব্বা আর দুনিয়ার বুকে নাই, তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায়। তোমার আব্বাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কতল করে দিয়েছি। কি করেছে? কতল করে দিয়েছে। বেটা আর নাই তোমার আব্বা, দুনিয়ার বুকে আর নাই। তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি উঠো। এই যে আওয়াজ কেন করছো? এত রাত্রি আমি তোমাকে জাগালাম বেটা, কারণ শুধু একটাই, বেটা মদিনা তোমাদের পৌঁছাতে হবে। তোমার আব্বার সাথে আমি ওয়াদা করেছি, যেমনি করে হোক মদিনা তোমাদের রেখে আসতে হবে। কিন্তু আমি যেতে পারি না, আমার বেটা তোমাদের সঙ্গে যাবে। একটা কাফলা মদিনা যাবে, তোমরা সেই কাফলার সঙ্গী হয়ে রওনা হয়ে যাবে। রওনা দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই। বেরাদার বাচ্চা দুটা বলেছিলেন, চাচা আমরা আমার আব্বার সঙ্গে একটু যেতে চাই। আব্বার কি আমরা শেষ পর্যন্ত লাশটা পর্যন্ত দেখতে পাবো না? বলেছেন বেটারে না, কুফাতে আলান হয়েছে, তোদের দুটি বাচ্চাকেও ধরে নেবে। তাই তোমরা এক কাজ করো, ডাইরেক্ট তোমরা রওনা হয়ে যাও মদিনার দিকে। বেটার হাতে তুলে দিল। মুহাম্মদ আর ইব্রাহিমকে নিয়ে বেটা যাচ্ছে। চলতে 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 কুফা পার হয়ে দেখতেছে, খবর নিচ্ছে। খবর কি? যে বেরাদার যে কাফলাটা ছিল, এই কাফলা আপনার সেখান থেকে চলে গেছে। কাফলা পার হয়ে গেছে, কাফলা যেন আর নাই মুসলমান ভাই। কিন্তু আপনার যখন ঘোড়া উড়মার চলেছিল, যখন আপনার বেরাদার আপনার মুসাফির আপনার সফর করেছিল, বেরাদার ঘোড়া দৌড়ালে আপনার ধুলবালি গুলো উড়ে, আপনার ধুলবালি উড়েছিল। মনে হচ্ছিল কাফলা বেশি দূর যায়নি, আপনার বেশি দূর যায়নি, কাছে আসে। হয়তো তোর মারলে কাফলার সঙ্গী হওয়া যাবে, তার সাথী হওয়া যাবে। বেরাদার এই বাচ্চা দুটাকে বলেছিল, কাজী শরীর বেটা বলেছিল, ও মুহাম্মদ ইব্রাহিম একটা কাজ করো রে, তোমরা চলে যাও, দৌড়াতে দৌড়াতে তোমরা চলে যাও। যদি তোমরা তেজ দৌড়াবে, দেখবা সামনে তোমরা আপনার কাফলার সঙ্গী পেয়ে যাবে। কাফলাদের আপনার মোলাকাত হয়ে যাবে, কাফলাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। বাচ্চা দুটা আপনার বেরাদার দৌড়তে লাগলো। আপনি আমি বেরাদার বিদেশ যাই, আপনি আমি আচানক গেলে চিনতে পারি না কোন দিকে পশ্চিম আছে, কোন দিকে পূর্ব আছে, কোন দিকে দক্ষিণ আছে। আপনার আমার হুঁশ আছে না মুসলমান ভাই? এ বাচ্চা দুটা ছিল মুহাম্মদ ইব্রাহিম, যার বয়স 7 বছর, 8 বছর, 9 বছর। দোস্ত এই বাচ্চা দুটা আপনার কুফাতে আজ রাস্তা ধরিয়ে দিয়েছে মদিনার। কাফলার সঙ্গী হতে হবে, কিন্তু ছোট বাচ্চা কতক্ষণ চলবে একবার বলো? এরা যেন চলতে লাগলো, চলতে লাগলো, কিন্তু কাফলাকে পেল না। কাফলা যখন পায়নি, বাচ্চা দুটা সারা রাত্রি চলে, আবার কোন জায়গায় মুহাম্মদ পড়ে যায়, কোন জায়গায় ইব্রাহিম পড়ে যায়, কোন জায়গায় মুহাম্মদ পড়ে যায়। এ বেরাদার মুহাম্মদ পড়ে গেলে ইব্রাহিম ধরে ধরে উঠায়, ইব্রাহিম পড়ে গেলে মুহাম্মদ ধরে ধরে উঠায়। এইভাবে দুটি বাচ্চা চলে। কোন সময় বাবলা গাছের কাঁটা বড় বড় পায়ে ঢুকে যায়, চলতে চলতে পা ফুলে যায়, মোটা হয়ে যায় রে মুসলমান। বাচ্চা দুটার বাপ নাই, বাচ্চা দুটার মাও নাই।
আজ আপনার এতিম বাচ্চা দুনিয়ার বুকে বেড়াদার ও মুসলমান, এই বাচ্চা দুটা চলতেছে, চলতে 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 কোন সময় আরাম করছে, এক বোন পানি পর্যন্ত নাই যে পানি খাবে, এতিম হয়ে বাচ্চা দুটা ঘুরতেছে। কবি বলছেন তার ছলে কি বলে, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলো। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, নাও না কলে তুলে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলো, আর একটু বলো সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। কে রাত পুহালো দিন ফুরালো, আর তোমাদের সময় নাই কো পিতা নাই কো মাতা, কোথায় মোরা শান্তি পাই, কোথায় মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে, আরশের পায়া হিলে রে। আর এতিমের সেবা যে জন করে, তাহার গুনাহ মুছে যায়, ফারিস্তারা খোদার দ্বারে আর খুশি হয় তাই তো কয়, খুশি হয় তাই তো কয়। জান্নাতের দ্বার, জান্নাতের দ্বার খুলে যাবে, আর দোলে দলে রে, আরশের পায়া হিলে রে, আরশের পায়া হিলে রে। বেরাদার, এই বাচ্চা দুটা আপনার চলছে, সারা রাত্রি চলছে, রাত আপনার হয়ে গেছে অন্ধকার। বেরাদার, কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম, বেরাদার কোন দিকে যাচ্ছে জানে না, একটাই শুধু দিলে খেয়াল, একটাই মনে বাসনা, একটা মনে তামান্না, আমাদের যেতে হবে সোনার মদিনা, আমরা আর কুফায় থাকবো না। বেরাদার হয়ে গেলাম রাওয়ানা, সারা রাত্রি চলছে, কিন্তু মুসলমান সারা রাত্রি চলার পর যখন ফজরের আজান হচ্ছে, একটা দেখতে পাচ্ছে সামনে শহর, শহরটা দেখতে পেতে নাই, আচানক একটা মানুষ চলে আসে তার সামনে। ভাই, বাচ্চা দুটা জিজ্ঞেস করেছিলেন, চাচা এই শহরটার নাম কি একটু বলেন তো? বলেছিলেন এই শহরটার নাম হলো কুফা। কি নাম? কুফা থেকে বার হয়েছে, সারা রাত্রি চলেছে, আবার তিনি আছেন কোথায়?
কুফাতে, আপনি আমি শিলিগুড়ি যাব, বা আপনি আমি আপনার বেরাদার বেঙ্গালোর যাব, যেতে হবে বেঙ্গালোর, আপনি আমি ট্রেনে চেপে ভুল করে চলে গেছি দিল্লি, তো আপনার কষ্ট হবে না? কেন আবার আপনাকে রিটার্ন হয়ে আপনার আমার কষ্ট হবে। মুসলমান ভাই, এ বাচ্চা দুটা সারা রাত্রি চলেছিল, চলার পর আবার খবর পেল কি যে শহরটার নাম হলো কুফা। বেরাদার আর কলিজার শান্তি পায় না, মনে মনে ভাবছে হয়তো আর আমাদের মদিনা যাওয়া হবে না, আমরা হয়তো আর মদিনা যেতে পারবো না। বাচ্চা দুটা চিন্তা করছিলেন। লোকটা জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের নাম কি, তোমাদের বাড়ি কোথায়? বলেছেন এরা সততার আপনার ঘরে জন্ম নিয়েছে, আপনি আমি তো জান বাঁচার জন্য কি না কি বলে দিতাম, জানতো দূরে থাক, একটু বিপদে পড়লে কত না ঝুট বলতাম, মিথ্যা বলতাম। এরা আপনার সততার ঘরে জন্ম, বেরাদার এরা মিথ্যা কোনো কথা বলল না। এরা দুটি বাচ্চা বলেছিলেন, আমরা হলাম মুসলিমের দুটি সন্তান, মুহাম্মদ ইব্রাহিম। লোকটা শুনতে নাই, খুশি হয়ে গেল। মুসলমান ভাই, খুশি কেন হবে না? লোকটা বলেছিলেন, এ সন্তান মুসলিমের বাচ্চা দুটা, আমি তোদেরকে সারা রাত্রি ধরে খুঁজছি রে, এখনো পর্যন্ত আমি ঘুমাইনি, শুধু তোদেরকে খুঁজতেছি। তোদেরকে আমি তোদের খুঁজলে আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছিয়ে দেব, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে ইনাম দেবে, ইনাম দেবে। বাচ্চা দুটাকে ধরে আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাচ্চা দুটাকে জেলখানাতে ভরে দিল। সারা রাত্রি থাকলো, সারা দিন থাকলো, কিন্তু সন্ধ্যা বেলায় আপনার এই জেলখানার যিনি দারোগা ছিল, এই সারা রাত্রি আপনার যার আপনার দারোগা আপনার চাকরি ছিল, ডিউটি ছিল, ও কোনো সাধারণ মানুষ ছিল না, রাসূলুল্লাহর প্রেমিক ছিল, রাসূলুল্লাহর ভালোবাসনেওয়ালা ছিল, আলে বাইতকে ভালোবাসতেন, যার নাম ছিল মাশকুর। জোরে বলো, যার নাম মাশকুর। বেরাদার মাশকুর আপনার ডিউটি করতে এসেছে, আসার পর দেখতেছে জেলখানাতে যত কয়েদি ছিল সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু বাচ্চা দুটা ঘুমায় না। এরা দুজন দুজনকে ধরে রেখেছে, আর দুজন দুজন যেন চোখ দিয়ে পানি ফেলাচ্ছে। বাচ্চা দুটাকে ডাকলো, ডাকার পর বলেছিলেন, বাচ্চারা ব্যাপারটা কি বলো, তোমরা কে, তোমরা এমন কি চুরি করেছো, কি পাপ করেছো যে আপনার তোদেরকে জেলখানার ভিতরে দিয়েছে? বলেছেন, চাচা আমরা এমন কিছু পাপ করিনি হুজুর, আমরা এমন কিছু চুরি করিনি, এমন কিছু গুনাহ করিনি, আমরা হলাম মুসলিমের দুই ছেলে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদের জেলখানাতে ভরে দিয়েছে। বেরাদার যে তুই নিয়ে আলে রাসূলকে ভালোবাসতেন, বেরাদার মুসলিমের আপনার কথা শুনতে নাই, মুসলিমের দুটি সন্তান আওলাদে রাসূল নবী বাগের ফুল দুটি আপনার ফুলকে জেলখানাতে বিনা অপরাধে বন্দী করে দিয়েছে। দুনিয়ার বুকে মানুষ চুরি করে তারপরও বন্দী হয় না, শরাব পান করে তারপরও বন্দী হয় না, জিনা করে তারপরও বন্দী হয় না, হারাম কাজ করে তারপরও বন্দী হয় না। যদি বন্দী হয় তো ঘুষ দিয়ে আপনারা আবার জেলখানা থেকে বার হয়ে যায়। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার চিন্তা করে দেখেন, এরা আপনার বেরাদার রাসূলুল্লাহর দুই আপনার বেরাদার আলে রাসূল, রাসূলুল্লাহর দুটি আপনার ফুল, এদেরকে যখন জেলখানায় ভরে দিয়েছিলেন, মাশকুর কি করেছিলেন? মাশকুর বলেছিলেন বাচ্চাদেরকে, মুহাম্মদ ইব্রাহিম আমি তোদের আপনার জেলখানাতে থাকতে দেব না,
আমি আজ তোদের জেলখানার দরজাটা ভেঙে তোদেরকে আমি আপনার বার করে দেব। চলো। বেড়াদার গেটটা ভেঙে দিয়ে আপনার সেখান থেকে নিয়ে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বিবির কাছে গেল, দরজাটাতে আওয়াজ দিয়েছে। ভিতর থেকে তার বেবি বলেছিলেন স্বামীকে, বলেছেন আমায়, আমি তোমার স্বামী মশকুর এসেছি, দরজাটা খুলো। দরজাটা খুললো। বলছেন স্বামী গো, হঠাৎ করে এত রাত্রি আজ আপনি আমার বাড়িতে, কারণটা কি একটুখানি বলেন? আপনি তো রাত্রে কোনোদিন বাড়ি আসেন না, রাত্রে বেলা ডিউটি করেন গো স্বামী, কিন্তু আজ বাড়িতে কেন এসেছেন একটুখানি বলেন? এরা কি চুরি করেছে নাকি এদেরকে ধরে নিয়ে এসেছেন? তার স্বামী আপনার মুখে হাত দিয়ে বলেছিলেন বিবি, না রে বিবি না, এদেরকে চোর বলিও না, এদেরকে ডাকাতি বলো না, এরা কোনো চুরি করেনি, এরা কোনো পাপ করেনি, এদেরকে বিনা অপরাধে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বন্দী করে রেখেছেন জেলখানাতে। বিবি রে, আমি এদেরকে কি করেছি? জেলখানার দরজাটা ভেঙে আপনার বার করে নিয়ে এসেছি। বিবি একটা কাজ করো, তাড়াতাড়ি বাচ্চা দুটাকে একটু কিছু খেতে দাও, মুখ হাত একটু ধুয়ে দাও রে বিবি, আমি এদের সোনার মদিনার রাস্তাটা দেখাতে চাই, আমি এদেরকে মদিনা পাঠাতে চাই। দোস্ত বন্ধু গুনু ভাই, আপনার কথা শুনে বিবি বাচ্চা দুটাকে হাত পা ধুয়ে দিল, দেওয়ার পর আবার সুন্দর করে সাজিয়ে দিল। আপনার দেওয়ার পরে আপনার পাগুলো যখন আপনার লাগাচ্ছিল তেল বা আপনার পানি দিয়ে ধুচ্ছিল, তো দেখতেছে কি পাগুলো মোটা মোটা হয়ে গেছে, সারা রাত্রি চলেছে, যার কারণে এটাই শুধু নয়, আবার দেখছেন যেন বাবলা গাছের কাঁটা ঢুকে ঢুকে রয়েছে, সেকা দিচ্ছে আর কাঁটাগুলো বাবা বার করতেছে। এ বাবাজি, এক কথায় সংক্ষেপে তার স্বামী মশকুর বলছে, বিবি দে তাড়াতাড়ি বাচ্চা দুটাকে দে, আমি মদিনা রাস্তাটা দেখে নিয়ে আসি, দিয়ে আসি রে। কেন জানো বিবি? না কেন? যে আমি আপনার দরজাটা ভেঙে আপনার বার করেছি, জানি না মশকুরের সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করে। এ বিবি দে তাড়াতাড়ি, আমি একটু আপনার রাস্তা দেখিয়ে দিয়ে আসি। বেরাদার যা ছিল বাড়িতে নুন রুটি খেয়ে দিয়ে আপনার মশকুর কি করলেন, কুফা শহরটা পার করে দিয়ে একটা অঙ্গুঠি ছিল, অঙ্গুঠিটা দিলেন। দেওয়ার পর বলেছিলেন বাচ্চা দুটাকে, মোহাম্মদ ইব্রাহিম, তোমরাই যে দেখছো এ আপনার অঙ্গুঠি, সামনে যাবে, সামনে একটা কাদসিয়া নামে শহর আছে, সে কাদসিয়াতে যাবে, এই রাস্তা দিয়ে যাবে, দেখতে পাবে সেখানে আমার ভাই আছে, আমার ভাইয়ের তোমরা তলাশ করবে, আমার ভাইয়ের তোমরা খোঁজ করবে, আমার ভাইকে এই অঙ্গুঠিটা দেখাবে, আমার ভাই তোদেরকে সোনার মদিনা পৌঁছে দেবে। বাচ্চা দুটা মশকুরের কথা শুনে মুসলমান আপনার এ অঙ্গুঠি নিয়ে চলে গেল। আবার সারা রাত্রি চলতেছে, সারা রাত্রি চলার পরে আবার তারা ছোট বাচ্চা রাস্তা ভুলে গেছে রে ভাই। আবার তারা রাস্তা ভুলে গিয়ে সকাল বেলায় দেখতে পায় একটা শহর। শুধু শহর তো দেখেছি, যখন বারবার তারা এই গুফাতে এসেছে চিনতে পেরে গেছে এটা তো আমাদের জেলখানা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের, যে জেলখানাতে আমরা বন্দী হয়েছিলাম। বেরাদার চিনতে পেরেছে এটাই তো সে শহর, আমরা তো ওই শহরে আছি। মুসলমান ভাই, বাচ্চা দুটা সারা রাত্রি এইভাবে চলাফেরা করে গলা পর্যন্ত
পর্যন্ত শুকিয়ে গেছে, বুক ধরপড় করতেছে। করবে না কেন মুসলমান? এক তো সারা রাত্রি চলেছে গো, আবার আপনার দেখছেন ওই শহরটাতে আছি, একটা আপনার পাও আপনার সামনের দিকে আগাতে পারেনি। মুসলমান চিন্তা করে দেখুন তার কি অবস্থা হয়েছিল। এরা আপনার দুটি বাচ্চা দেখতে পেল, সামনে একটা আপনার তালাব আছে, ওই তালাবটাতে গেল, যাওয়ার পর হাত মুখ আপনার ধুয়ে নিল, নেওয়ার পর সেখানে আপনার বেড়াদার কিছু অল্প পানি খেলো। পানিটা পান করার পরে বাচ্চা দুটা তালাবের পাশে একটা গাছ দেখতে পেলো। গাছটা তো ছিল, তবে গাছ অনেক পুরানা ছিল। এই গাছের মধ্যে একটা খোকর হয়ে গিয়েছিল, যেখানে আপনার মানুষ বসবাস করতে পারে না, যেখানে মুসলমান পাখিরা বাস করে, যেখানে আপনার দেখবেন সাপ বিষাক্ত ওখানে আপনার থাকে। মানুষ সেই জায়গায় যেতে ভয় পায়, কিন্তু এ মুসলিমের দুই বাচ্চা সাপ ভয় করলো না, আর বেরাদার মুআজ্জাজ বিষাক্তকে ভয় করলো না। এই বাচ্চা দুটা সে খোকরের ভিতরে ঢুকে গেল। বেরাদার এই বাচ্চা কোন সাপকে বিষাক্তকে ভয় করেনি, এরা এক আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকের ভয়ে, ইয়াজিদি দলের আপনার ভয়ে আজ সেই জায়গায় লুকাচ্ছে, না হলে এরা কাউকে ভয় করে না, কারণ এরা হলো আল্লাহকে ভয় করনেওয়ালা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করলে দয়া পাবো কার? জোরে বলো। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করলে দয়া পাবো কার? ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার। ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করলে দয়া পাবো কার? জোরে বলো। মা বাবাকে আমরা কেউ ভুলতে পারি না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না। মা বাবাকে আমরা কেউ ভুলতে পারি না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না। তুমি ঝলিল জব্বার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করলে দয়া পাবো কার? তুমি দয়া না করলে দয়া পাবো কার? আসুন বেরাদার, আমি আপনাদের শোনাই, জীবনী শোনার জন্য বসে আছেন, আমি জীবনী শোনাবো ভাই, এদিক ওদিক যেতে চাই না। মুসলমান বাচ্চা দুটো সেখানে লুকায়, কিন্তু একটা এরকম মহিলা ছিল, একটা এমন আপনার কারো দাসী ছিল, সেই দাসীটা পানি আনার জন্য সে তালাবে এসেছে বা কোনো কাজে এসেছে, আসার পর আপনার পানিটা নিয়ে যখন উঠাচ্ছিল, দেখছেন আপনার যে পাশে গাছটা ছিল, গাছের যেন ছায়াটা যেন পানির দিকে পড়েছে, পানির দিকে গাছটা আছে প্রত্যেক দিন দেখে, কিন্তু বেরাদার আজকে একটা আজীব আপনার মঞ্জর দেখছে। কি দেখতেছে? গাছ তো আছে রে মুসলমান, তবে গাছের সাথে সাথে দেখা যায় দুটি বাচ্চা দুজন দুজনকে ধরে রয়েছে। জোরে বলো। দুটি বাচ্চা দুজন দুজনকে ধরে রয়েছে। ব্যাপার কি? আমি তো এরকম কোনোদিন দেখিনি। কারণটা কি?
বালতিটা রেখে দিল। দেওয়ার পর গাছের দিকে তাকাই তো সত্যিকারে এই গাছের ভিতরে মনে হয় আকাশ থেকে দুটা চাঁদ নেমে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এত সুন্দর দুটি ছেলে, দুটি বাচ্চা। এই বাচ্চা দুটা মুসলমান, দুজন দুজনকে ধরে রেখেছে। যখন বাচ্চা দুটা দুজন দুজনকে ধরে রাখে, আপনার চিন্তা করতে লাগলো বাচ্চা দুটাকে। মেয়েটা বলেছিলেন, বাচ্চারা তোমরা কে রে? তোমরা এই জায়গায় কেন? একটুখানি বলো। তোমাদের মা কি তোদের তাড়িয়ে দিয়েছে? না তোমাদের বাপ তোমাদেরকে আপনার তাড়িয়ে দিয়েছে? না তোমাদের বাপ মা তোদেরকে গালি দিয়েছে, ডেটেছে? তোমাদেরকে আপনার মেরে আপনার এখানে পাঠিয়ে দিয়েছে? তোমরা আপনার বাবার ভয়ে মায়ের ভয়ে এখানে এসে লুকিয়েছো? বাচ্চা দুটা বলেছিলেন, মা আপনি এটা বলবেন না, আমাদের মা বাবা আমাদের তাড়িয়ে দিয়েছে। আমাদের মা বাবা আমাদের তাড়িয়ে দেয়নি। আমার মা নাই, বাবা নাই, আমরা এতিম দুটি বাচ্চা গো মা, আপনি এমন কথা বলবেন না। বলেছিলেন, বাচ্চারা তোমরা কে রে? তোমাদের বাবার নাম কি, মায়ের নাম কি? তোমাদের বাবা মা তাড়িয়ে দেয়নি তো তোমরা গাছের ভিতরে কেন বসে আছো? এই গাছের ভিতরে তো সাপ বসে থাকে, বিষাক্ত বসে থাকে। এটা তো মানুষের জায়গা না। এই গাছের ভিতরে তো মানুষ থাকে না রে বাবা। তোমরা এখানে কেন এসেছো একবার বলো না। বাচ্চা দুটা বলেছিলেন, মা আমরা কোন বাড়ি যাব? আমাদের বাড়িও নাই, আমাদের বাড়ি হলো সোনার মদিনা। আমাদের বাড়ি মা সোনার মদিনা। আমরা হলাম মুসলিম বিন আকিলের দুটি বাচ্চা। বাবাজি, বন্ধুগণ, ভাই, আপনার কথাটি শুনতে নাই মেয়েটা খুশি হয়ে যায়। এরা তো আলে রসুল, এরা তো জান্নাতি বাগের ফুল, নবী বাগের ফুল। এরা আপনার নয়নের পুতুল। এরা গাছের ভিতরে। তবে আমি যার বাড়ি দাসী, আমি যার বাড়ি চাকরি গোলামি করি, আমার মালকানি এদের খুব ভালোবাসবে, এদের খুব মোহাব্বত করবে। বেরাদার, বাচ্চা দুটাকে বলেছিলেন, বাচ্চারা তোমরা এখানে থাকবা, তোমরা কোনো জায়গায় যাবা না। আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আপনার মেয়েটা দৌড়াতে দৌড়াতে বাড়ি গেল। যাওয়ার পর কি করলো? আপনার বেরাদার মালকানিকে ডাকছে আর বলছে, ও আমার মালকানি, কোথায় আছো? তাড়াতাড়ি ঘর থেকে বাড়াও। বেরাদার মালকানি, আপনার বেরাদার তার গোলামের কথা শুনে দৌড়ে বার হলো। আর বলেছিলেন, কেন এমন ভাবে চিৎকার করছো একবার বলো। বলেছিলেন, ওগো আমার মালকানি, আমি একটা এমন খবর দেব, আপনি খুশি হয়ে যাবেন। খুশি? কি খবর দিবে বলো। বলেছেন, খবর হলো এটা, আমি মুসলিমের দুটি সন্তানের সন্ধান পেয়েছি। বাচ্চা দুটা আপনার একটা গাছের মধ্যে বসে আছে। এত সুন্দর চেহারা, দেখতে পূর্ণিমার চাঁদের মতন লাগতেছে, নুরানি চেহারা আছে। একটু চলেন চলেন, আপনি এই বাচ্চা দুটাকে দেখে আসেন। বেরাদার, ইনি সাধারণ কোনো মহিলা ছিল না, ইনি আপনার বিখ্যাত একজন জালিম। বেরাদার হারিস নামে একজন বেরাদার ছিল, পাপী। এ হারিসের বিবি ছিল, বিবি হয়তো শুনেছেন সংক্ষেপে। বেরাদারে মুহাম্মদ ইব্রাহিমের খবর তার দাসী দিতে নাই। এই নিয়ে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। খুশি হয়ে আপনার যে উর্নিটা ছিল, উর্নিটা তার দাসীকে গোলামকে দিয়ে দিয়েছে। বেরাদার উর্নিটা আর নেয়নি। আর বলেছিলেন, দাসী রে, তুমি আমায় এমন খবর দিয়েছো, এমন খুশির খবর, এমন খুশির সংবাদ দিয়েছো, শুনো, আমি আজ থেকে
থেকে তোমাকে আজাদ করে দিলাম, আজাদ, তুমি আর আমার কোনো দাসী নয়, আজ থেকে তুমি আমার বোন হয়ে গেলে। জোরে বলো, আজ থেকে তুমি আমার বোন হলে বোন। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার তার দাসী বলেছিলেন, ওগো আমার মালকানি, আপনি আমায় আজাদ করে দিতে পারেন, কিন্তু তারপরও আমি আপনার খিদমত করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আপনার মতন মালকানি পাওয়া এই দুনিয়াতে মুশকিল আছে, কেন আপনি আপনার অনেক সুন্দর, আপনার আমি খিদমত বোন হিসাবে করতে থাকবো। যাই হোক না কেন, এরা দুজনে চলতে লাগলো। আপনার চলছিলেন, বেরাদার যাওয়ার পর দেখছেন বাচ্চা দুটা গাছের উপরে, বাচ্চা দুটাকে ডাকছে, মোহাম্মদ ইব্রাহিম, বেটা তোমরা গাছ থেকে নেমে আসো রে। আপনার গাছ থেকে মুসলমান নেমে আসলো। নেমে আসতে নাই বাচ্চা দুটাকে বেরাদার বন্ধুগণ ভাই আবার বলেছিলেন, চলো তোমরা আমার বাড়ি চলো, তোমরা দেখো না খেয়ে তোমাদের গলা শুকিয়ে গেছে, না খেয়ে মুখটা শুকিয়ে গেছে, কত সুন্দর চেহারা। এ বেরাদার বাচ্চা দুটাকে আদর করে যত্ন করে চুমু খায়, আবার আপনার বেরাদার বাড়ির দিকে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে আপনার তার দাসী যে ছিল সে আপনার কাপড় দিচ্ছে, কেউ আপনার মুহাত ধুয়ে দিচ্ছে, কেউ গোসল করিয়ে দিচ্ছে, কেউ আপনার খাবার তৈয়ার রেডি করতেছে। বাচ্চা দুটা এমন খিদমত পাইলো, সামনে খেতে দিল, কিছুটা খেলো, আবার যেন বাচ্চা দুটাকে হারিসের বিবি দুধ দিয়েছেন, দুধ দিতে নাই মুসলমান, দুধ আপনার বেরাদার খায় না। এ বেরাদার বলছেন, বেটারে দুধটাকে নেই, মোহাম্মদ ইব্রাহিম খায় না কেন? আজ আদর পেয়ে যত্ন পেয়ে তাদের যেন মায়ের কথা মনে পড়ে যায়। মুসলমান মা তো আসলে মা হয়। ব্রাদার ইসলাম, এই বাচ্চা দুটো আজকে আদর পায়। ব্রাদার এদেরকে আবার কি করেছেন, হারিসের বিবি ইনি আপনার বিছানা করে দিয়েছে, দাওয়ার পরে দুটি বাচ্চা আজ পেট ভরে খেতে পেয়েছে, আর বেরাদার হাত মুখ ধোয়া হয়েছে। বেরাদার এদের ঘুম চলে এসেছে, চোখে ঘুম। হারিসের বিবি বাচ্চা দুটার পাশে বসলো, বসে দুটি বাচ্চাকে আদর করছে। বেরাদার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বেরাদার কাঙ্গি করে দিচ্ছে, ভাত আস্তে আস্তে করে বাচ্চা দুটার মাথা দাবছে। মুআজ্জাজ সামাইনে কেরাম, কোন সময় মুহাম্মাদের দিকে তাকায়, কোন সময় ইব্রাহিমের দিকে তাকায়, দুটি বাচ্চার দিকে বারবার তাকায়। আজকে নবীর আপনার খানদানের দুটি সন্তান এসেছে, দুটি রাসূলুল্লাহর ফুল এসেছে, আওলাদে রাসূল এসেছে। এই বাচ্চা দুটাকে যদি আমি মদিনা পৌঁছাতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আহলে বাইতকে ভালোবাসতাম, আমি আহলে বাইতের সঙ্গে মোহাব্বত রেখেছিলাম। আব্বা ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চা দুটাকে কুফা থেকে মদিনা পাঠিয়েছিলাম, মদিনা রাস্তা দেখিয়েছিলাম, মেয়েটার এটাই আশা ছিল, এটাই স্বপ্ন ছিল, আমার বাড়িতে থাকবে, আমার বাড়িটা রহমতওয়ালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়িতে থাকবে, আমার বাড়িটা জান্নাতের নমুনা ভরে যাবে। আমার বাড়িতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর দুটি ফুলকে আপনার আনার তৌফিক দিয়েছে। আজ এই দুটি বাচ্চা আমাদের বাড়িতে এসেছে, গরিব খানাতে, ইনি
খুশি বেরাদার, কিন্তু এইভাবে আপনার বাচ্চা দুটার দরজাটা বন্ধ করে দিয়ে বিবি এসেছে। হঠাৎ তার বিবি এসে, তার স্বামী এসেছেন হারিস। হারিস দৌড়াতে দৌড়াতে এসে বিবিকে বলছে, বিবি খেতে দে, খেতে, আমাকে খাবার দে, তাড়াতাড়ি খাবার দে। বিবি তাকে খাবার দিল, খাবার খেলো। খাওয়ার পর বেরাদার বিছানায় তো শুয়ে গেছে, ঘুমাতে হবে, ঘুমে না, ঘুমায় না। স্বামী আপনার ঘুমায় না, বিবিও ঘুমায় না। স্বামী একদিকে, বিবি একদিকে। বিবি চিন্তা করে, বাচ্চা দুটা আপনার যদি মদিনা পৌঁছাতে পারে তাহলে আমার আর কোনো চিন্তা নাই। বেরাদার স্বামী তার জানে না যে বাচ্চা দুটা আমাদের বাড়িতে আছে, তার বিবিও জানে না যে বাচ্চা দুটা আপনার, বাচ্চা দুটার খোঁজ আমার স্বামী করতেছে। হে মুসলমান ভাই, তবে তার বিবি এটা জানতো আমার স্বামী লোভী, আমার স্বামী লোভ খুব আছে, আমার স্বামী বদলাতে পারে। এই জন্য মুসলমান তার স্বামীকেও বলেনি। রাত অনেক কেটে গেছে, দুজনে ঘুমাচ্ছে না। স্বামীকে বলতেছেন, স্বামী গো, আপনার ঘুম কেন আসে না? আপনি ঘুমান না কেন? কারণটা কি একটুখানি বলো। তার স্বামী বলেছিলেন, বিবি রে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পাঠিয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছে, কি বলেছে? মুসলিমের দুটি সন্তানকে ধরতে পারলে তাহলে কি হবে জানো? তাকে মালামাল বানিয়ে দিবে, অনেক টাকা দেবে, অনেক পয়সা দেবে। আমি তার ওই সন্তান দুটাকেই খুঁজছিলাম সারা দিন, আমি পেলাম না। বিবি রে, আবার আমাকে সকাল বেলায় ফজরের আগে আগে উঠে আমি বাচ্চার সন্ধানে চলে যাব, বাচ্চার খোঁজে। বাচ্চাকে পেলে আমাদের বাড়িটা আপনার অনেক টাকা পয়সা হবে, বাকি জিন্দেগিটা এশ আপনার এশ মস্তিতে কেটে ফেলবো। দোস্ত বন্ধুগণ ভাই, তবে তার বিবি নেককারিনী ছিল। বিবি বলেছিলেন, স্বামী, এই বাচ্চা দুটাকে না খুঁজলে হয় না। এই বাচ্চা দুটা তো রাসূলুল্লাহর দুই ফুল, এটা তো আপনার রাসূলুল্লাহ আওলাদে রাসূল, নবী বাগের ফুল, নবীর জানের জান, নবীর প্রাণের প্রাণ। ওগো স্বামী, আমরা যদি এই বাচ্চা দুটাকে মদিনায় পাঠিয়ে দিতে পারি, আমার রাসূল খুশি হবে, ফাতেমা খুশি হবে, আলী খুশি হবে। ওগো আমার মাথার তাজ, আপনি এক কাজ করবেন না, আপনি এক কাজ করেন, আপনি এই বাচ্চা দুটা আপনি মদিনায় পাঠাবেন যদি পান। মুসলমান ভাই বলেছিলেন, ওগো স্বামী, এই বাচ্চা দুটা যদি আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িতে থাকে, আমাদের বাড়িটা রহমতওয়ালা হয়ে যাবে, বরকতওয়ালা হয়ে যাবে। বিবি ভেবেছিল কি, বাচ্চা দুটা রাসূলে পাকের খানদানের ছিল, রাসূলুল্লাহর জানের জান ছিল। এরা আমাদের বাড়িতে আসলে বাড়িটা রহমতওয়ালা হবে। স্বামী বলেছিলেন, বিবি তুমি ঠিক বলেছো, এই বাচ্চা দুটা যদি আমাদের বাড়িতে আসে, হারি আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদের অনেক টাকা দেবে, অনেক পয়সা দেবে। বাচ্চা দুটা যদি আপনার ধরে নিয়ে যাব, টাকা পাবো, তো রহমত হবে না তো আর কি হবে? মুসলমান ভাই, ওনার ভাবনা আলাদা, ইনার ভাবনা আলাদা। এইভাবে বেরাদার দুই স্বামী স্ত্রী গল্প করতেছে। স্বামী বিবিকে বলছে, তোমার কেন ঘুম আসে না? আমার এমনি ঘুম আসে না। হে মুসলমান, হঠাৎ করে ওই বাচ্চা দুটার কান্না ভেসে আসতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা দুটার কান্না যেন আপনার বেরাদার ভেসে উঠতে লাগলো। কানের মধ্যে আওয়াজ পায় তার বিবি, তার স্বামীও আওয়াজ পাচ্ছে। দুটি বাচ্চা কান্না করছে। বাচ্চা দুটাকে এত সুন্দর কান্না, এই কান্না তো কুফার লাগে না, এই কান্নাটা তো মদিনা বালা লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর
কান্না কুফার মানুষের বাচ্চার না, মুসলমান ভাই বাবাজি হারিস যেন আপনার কান্নার আওয়াজ শুনতে পেতে নাই, একটু একটু করে এগিয়ে যেতে লাগলো। তবে আপনার এই বাচ্চা দুটা কেঁদেছিল কেন? কারণ আপনার একটাই ছিল মুসলমান, বাচ্চা দুটা মোহাম্মদ ইব্রাহিম দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। ইব্রাহিম বলছে, মোহাম্মদ ও আমার ভাই ব্যাপার কি বলো, তুমি আজ কাঁদছো হঠাৎ করে কেন, একটুখানি বলো। মুহাম্মদ বলেছিলেন, ভাই ইব্রাহিম আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন রে। বলেছিলেন, ভাই কি স্বপ্ন দেখেছো? আমরা কি মদিনা যাব না? আমরা কি হেঁটে হেঁটে মদিনা যাব না আপনার কোন সাওয়ারের উপর সাওয়ার হয়ে যাব? বলেছেন, ভাই রে ইব্রাহিম তা আপনার চিন্তা করতে হবে না। কেন রে ভাই? বলেছে, ভাই আমি যে স্বপ্নটা দেখেছি মনে হয় আর আমাদের মদিনা যাওয়া হবে না। কি স্বপ্ন দেখেছিলেন? মুহাম্মদ বলেছেন, ও ইব্রাহিম আমি স্বপ্ন দেখতে লাগলাম একটা আপনার খুব সুন্দর বাগান, যে বাগানে দেখছি একটা সিংহাসন রাখা, সিংহাসনে দয়ার নবী মুস্তাফা বসে আছে, পাশে ফাতেমা আছে, পাশে আলী আছে, পাশে আমার আব্বা মুসলিম বিন আকিল আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, কি বলেছেন? বেরাদার নবী আমার বলছিলেন, মুসলিম রে তুমি একাই চলে আসলে, তোমার বাচ্চা দুটাকে মুহাম্মদ ইব্রাহিমকে জালিম দেশে রেখে চলে আসলে, জালিমদের কাছে ছেড়ে চলে আসলে, তুমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আসলেন না, আসলে না। হযরত বাবাজি মুসলিম বিন আকিল বলেছিলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী চিন্তা করবেন না, সকাল হতে না হতে আমার দুই বেটা মুহাম্মদ ইব্রাহিম চলে আসবে। আল্লাহু আকবার বলে, আমার দুই বেটা মুহাম্মদ ইব্রাহিম চলে আসবে আকা, আপনি চিন্তা করবেন না। আপনার বাবাজি এই কথা শুনে বলে, বাইরে আবার আপনার সে সৌন্দর্য বাগিচাটা গায়েব হয়ে গেল আর আমি দেখতে পেলাম না। হে মুসলমান বেরাদার, ইব্রাহিম বলেছিলেন, বাইরে যেমন স্বপ্নটা তুমি দেখেছো আমিও তেমনই স্বপ্ন দেখেছি রে। দোস্ত বন্ধুগণ ভাই, এ মুসলমানেরা বুঝে গেছে আর মদিনা যাওয়া হবে না, এই স্বপ্নটা মিথ্যা হতে পারে না। বেরাদার দুটি বাচ্চা আপনার হাউমাউ করে কাঁদছিল, হারিস আপনার গেল। বেরাদার তার বিবি একটাই কথা বলছিল, স্বামী গো আমাদের ঘরে না পাশের বাড়িতে হতে পারে, অন্যের ঘরের কান্না। স্বামী বলেছিলেন, বিবি আমার ঘরের পাশে আসছে, একটু দরজাটা খুলে তো দেখা যাক। দরজাটা খুললো, দেখছে মুসলিমের দুটি বাচ্চা সেই জায়গাতে কাঁদছে। বিবি আপনার স্বামীকে বলছেন, স্বামী একটা কাজ করেন না তুমি, এই বাচ্চা দুটা দেখো মুখটা শুকিয়ে গেছে রে স্বামী, এই বাচ্চা দুটা আপনার কমজোর হয়ে গেছে, কত সুন্দর চেহারা, দেখতে কত ভালো। স্বামী এরা আজ মা নাই বাবা নাই বলে কান্না করতেছে, স্বামী একটু আপনি বাবা হিসাবে আদর করে দেন না। স্বামী গো এদেরকে একটু চুপ হতে বলেন না, এদের সঙ্গে একটু মোহাব্বত করেন না। দোস্ত বন্ধুগণ ভাই, বেরাদার হারিস শুধু একটাই কথা বলেছিলেন, বাচ্চারা চুপ হয়ে যা। এ বেরাদার কথাটা বলে আপনার তার বিবি বাচ্চাদের কাছে সামনে এগিয়ে যাচ্ছিল। মুসলমান আচানক বিবির হাতটা ধরে নিয়েছে, বাচ্চার সামনে যেতে দিল না।
আপনার হাত ধরে নিয়ে বিবিকে টেনে নিয়ে এসেছে ঘরের মধ্যে এনে বলেছেন, বিবি রে তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো, ঝুট বলেছো, আমাদের বাড়ি বাচ্চা দুটো আছে। বলেছেন, স্বামী গো আমি ভেবেছিলাম সকাল বেলায় আপনাকে বলবো, স্বামী আপনি এদেরকে আপনার ইয়েজিদের হাতে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে তুলে দেবেন না। মুসলমান ভাই, এ বেরাদার, তার স্বামী হারিস বলেছিল, বিবি না আপনার বলে তুমি এটা ভুল করেছো, তবে একটা ভালো করেছো যে বাচ্চা দুটাকে কোনো জায়গায় ছুটতে দাওনি, আমার বাড়িতেই রেখেছো। সকাল হবে আমি এদের মাথা কেটে আমি ইবনে জিয়াদের হাতে তুলে দেব। বিবি সারা রাত্রি কাকতি মিনতি করছেন স্বামীর কাছে। বেরাদার, কিন্তু স্বামী বেরাদার লোভে পড়ে গেছে। হে মুসলমান ভাই, আপনার তিনি কি করেছেন? সকাল বেলায় উঠে দরজাটা খুলে বাচ্চা দুটার মাথার চুল ধরে টেনে ঘর থেকে বার করছিল, বার করে ছেছড়িয়ে ছেছড়িয়ে বার করলেন। বিবির সামনে এসে দাঁড়ালো, স্বামী আপনি কি করছেন? আপনি এই কাজ করবেন না স্বামী গো, আপনি এদেরকে নিয়ে যাবেন না, এদের আপনি তার হাতে তুলে দেবেন না। এদেরকে দিয়ে দিলে রাসূলুল্লাহ নারাজ হবে, আলী আপনার নারাজ হবে, খোদা নারাজ হয়ে যাবে, ফাতেমার সামনে দাঁড়াতে পারবো না। এদেরকে তাদের হাতে তুলে দেবেন না। ও স্বামী জালেম হবেন না। মুসলমান ভাই, তার স্বামী বিবিকে ধাক্কা দিয়ে যায়। স্বামী আপনার যখন ধাক্কা দেয়, বিবি বুঝে ফেলে এই স্বামী আমার বুঝবে না, তারপরও আমি চেষ্টা করে দেখি। বিবি রেগে গেল। বিবি বলছে, জালিম স্বামী, আমার যতক্ষণ দেহে জান আছে প্রাণ আছে, তুমি আমার সামনে থেকে বাচ্চা দুটার নিয়ে যেতে পারবে না। কেন? আমি এদের আশ্রয় দিয়েছি, এদের আমি ভালোবেসেছি, এদের আমি মোহাব্বত করেছি, এই জন্য আপনি পারবেন না নিয়ে যেতে। মুসলমান ভাই, দুটি বাচ্চাকে তারপরও জোর করে নিয়ে যায়। বিবি অনেক চেষ্টা করেছিল। বেরাদার স্বামী বলে স্বামীকে এটা বলেছিল, ওগো স্বামী, আপনি যদি বাচ্চা দুটাকে নিয়ে যান তাহলে আপনাকে এক কাজ করতে হবে, আগে আমাকে মারতে হবে। আমার যতক্ষণ দেহে জান আছে প্রাণ আছে, আমি আপনার বাচ্চা দুটাকে আপনার যেতে দেব না, বাচ্চাকে আপনার কোনো ক্ষতি হতে দেব না। মুসলমান ভাই, সামনে যখন তার বিবি দাঁড়িয়ে যায়, শেষ পর্যন্ত একটা তলোয়ার ছিল তার কাছে। তলোয়ারটা আপনার খঞ্জর থেকে বার করে আপনার বিবির কাছে ওয়ার করেছে। ওয়ার করতে নাই মুসলমান, তলোয়ার আপনার বিবির মাথার মধ্যে লেগেছে। যেখানে আপনার লেগেছে মাথাটা আপনার দুভাগ হয়ে গেছে। বেরাদার বন্ধুগণ ভাই, তারপর তার বিবি আপনার বেরাদার মাথার আপনার সেটা তলাটা আপনার চেপে ধরে রেখে শরীর তো রক্ত লালে লাল হয়ে গিয়েছিল। আর আপনার বলেছিল, বাচ্চারা মোহাম্মদ ইব্রাহিম রে, আমাকে ক্ষমা করে দিস বেটা, মাফ করে দিস, আমি তোদের জানে বুঝে এরকম করিনি। হয়তো তোমরা ভাববে মেয়েটা আমাদেরকে ধরে এনে তার স্বামীর হাতে তুলে দিল। না রে মোহাম্মদ না, ও ইব্রাহিম না, আমি তোদের ভালোবাসি, আমি তোদের জন্য জান দিতে চলেছি রে, আমাকে তোমরা ক্ষমা করে দিবি, ক্ষমা। মুসলমান ভাই, বাবাজি, বন্ধুগণেরা,
আপনার বই বলতে আপনার ক্ষমা চেয়ে মেয়েটা যেন সেই জায়গায় আপনার বেহুশ হয়ে যায়, বেহুশ, আর যেন জ্ঞান নাই। দোস্ত বন্ধুগণ ভাই, এ হারিস আপনার সামনের দিকে যায়, যাবার পর মোহাম্মদ তার ইব্রাহিমকে আপনার জমিনে ফেলে দিয়েছে। কোথায় নিয়ে গিয়েছিল? ফরাত নদীর কিনারে। মুসলমান, ফরাত নদীর কিনারায় যাওয়ার পরে সেখানে গিয়ে মুহাম্মদকে বলছে, মুহাম্মদ শুয়ে যাও, আমি তোমার মাথা কাটবো। এ বাবাজি, আপনার যখন মুহাম্মদকে বলেছে রে, ইব্রাহিম চিৎকার মেরে বলছে, হারিস, না না না, তুই আমার ভাই মুহাম্মাদের গোলামি ইব্রাহিমের সামনে কাটবি, আমি সহ্য করতে পারবো না। গলা কাটতে হলে আগে ইব্রাহিমের গলা কাট। এ মুসলমান, ইব্রাহিমকে বলছে, ঠিক আছে তাহলে তুমি শুয়ে যাও। আচানক যেন আপনার মুহাম্মদ আবার দাঁড়িয়ে গেল, বলছে, না রে হারিস, না, তুই আমার ভাইয়ের গলা কাটবি, আমি সহ্য করব না, না 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 না, আমি সহ্য করতে পারবো না, তুই আগে আমার গলা কাট। এ মুসলমান, কথা শুনতে নাই, এ হারিস জালিম বলতেছে, পাপী বলছে, এক কাজ করো, তোমরা দু ভাই শুয়ে যাও, দু ভাই শুয়ে যাও, আমি দুজনের একসাথে গলা কাটবো। দুটি বাচ্চার মোহাব্বত এমন ছিল, দুজন দুজনকে ধরে আপনার শুয়ে গেল, এত এদের ভালোবাসা মোহাব্বত ছিল। হে মুসলমান, আকাশের ফারিস্তা কেঁদেছিল, জমিনওয়ালা কেঁদেছিল, হুর গালে মানেরা কেঁদেছিল, বেরাদার আরশ কেঁপেছিল, কিন্তু দুনিয়ার সবারই রহম হয়েছিল। বাবাজি, মুহাম্মদ ইব্রাহিমের প্রতি হারিস নামে পাপীর রহম হয়নি, এ জালেমের রহম আসেনি রে বাপ। বেরাদার, এ জালিম মুহাম্মদ ইব্রাহিমকে এক তলোয়ারে ওয়ার করে দুটি মাথাকে বডি থেকে আলাদা করে দেয়। সকলে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুটি বাচ্চাকে শহীদ করে দেয়, আলাদা করে দেয় মাথা থেকে। বেরাদার, আপনার ধর থেকে মাথা আলাদা করে নিল, নেওয়ার পর একটা তাস্তের মধ্যে রেখে একটা রুমাল ঢেকে বাচ্চা দুটার মাথাকে হারিস ইবনে জিয়াদের কাছে নিয়ে যাচ্ছে। বেরাদার, তবে কিতাবের মধ্যে এসেছে এই বাচ্চা দুটার লাশ দুটাকে আপনার বাবাজি ফরাত নদীতে ফেলে দিয়েছিলেন। ফেলে, হে মুসলমান, ফরাত নদীতে যখন ফেলে দিয়েছিল, তারপরও দেখতেছে এখনো ফরাত নদীতে দু ভাইকে ধরে রেখেছে। জোরে বলো, যারা আল্লাহ রাস্তায় জান দেয় মুসলমান, এরা মুর্দা নয়, এরা জিন্দা। জোরে বলুন আরো সুবহানাল্লাহ। আরেকবার সকলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদাররা মুনাফিকদের পরিচয় পেলে। জোরে বলো, ইমানদাররা মুনাফিকদের পরিচয় পেলে, ইমানদাররা মুনাফিকদের পরিচয় পেলে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদাররা মুনাফিকদের পরিচয় পেলে। আর ইমানদাররা আশুরার মেহফিল সাজাইছে, ইমানদাররা
আসুরার মেহফিল সাজাইছে ইমানদার মুনাফিকদের পরিচয় পেলে ইমানদার মুনাফিকদের পরিচয় পেলে জোরে সোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায় জোরে বলুন ভাই ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায় আর টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয় ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায় টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয় সেই টাকায় আজও মুনাফিক সেই টাকায় আজও মুনাফিক বিক্রি হইতেছে ইমানদার মুনাফিকদের পরিচয় পেলে ইমানদার মুনাফিকদের পরিচয় পেলে যারা আল্লাহর রাস্তায় জান দেয় তারা যে জিন্দা কবি বলছেন তার চলে কি বলছে আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো না আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো না শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পায় আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো না শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পায় আজি আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে আজি দয়াল নবীর তারা সবাই কদমে আছে ইমানদার মুনাফিকদের পরিচয় পেলে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় পেলে আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ হাবিবানা শফিআনা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার মুআজ্জাজ সামাঈন এই বাচ্চা দুটার মাথা কেটে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গিয়েছিলেন মুসলমান ভাই কিন্তু দেখেন আপনার যখন বাচ্চা দুটার মাথা কেটে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে এখানে কি আছে বলেছিলেন হুজুর আমি মুসলিমের দুটি বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিমের মাথা কেটে নিয়ে এসেছি বেরাদার কথাটা শুনতে নাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল এই কাজ তোমায় কে করতে বলেছে কেন আমার কাছ থেকে ইয়াজিদ আমাকে বলেছে যে এই মুসলিমের দুটি বাচ্চাকে আমার কাছে হাজির করো আমাকে তার কাছে হাজির করতে হবে আর তুমি মাথা কেটে নিয়ে এসেছো এটা কি করেছো আমাকে যদি বলে তাহলে আমি তাকে আপনার কি বলবো কি জবাব দেব দোস্ত বন্ধুগণ ভাই হারিস বলেছিলেন হুজুর আমার এটা ভয় ছিল ডর ছিল যে আমি আপনার মাথা আপনার বাচ্চা দুটাকে নিয়ে যাব রাস্তায় যদি কেউ আপনার আমায় আঘাত করে আমার উপর অত্যাচার করে দু চারজন মিলে বুদ্ধি করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় এই ভয়ে আমি বাচ্চার মাথা কেটে আপনার লুকিয়ে ছুপিয়ে আপনার কাছে নিয়ে এসেছি হুজুর বেয়াদবি মাফ করবেন আমাকে ক্ষমা করবেন ভুল করবেন দোস্ত আপনি আমাকে ক্ষমা করবেন মাফ করে দিবেন ভুল হয়ে গেছে বলেছিলেন না তুমি যেই কাজ করেছো যে পাপ করেছো তোমার কোনো ক্ষমা নাই তোমার কোনো
মাফ নাই। মুসলমান ভাই এটা ভাববেন না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার বেরাদার মুহাম্মদ ইব্রাহিমের প্রতি দয়া করেছিল, মায়া করেছিল। এ দয়া করেনি, এ ভয় করেছিল ইয়াজিদকে। মুসলমান বেরাদার জল্লাদকে বলল, জল্লাদ এক কাজ করো রে, এ হারিসকে আপনার নিয়ে যাও যেই জায়গায় মুসলিমের দুটি বেটাকে শহীদ করেছে, আপনার মাথা কেটেছে, সেই জায়গায় নিয়ে গিয়ে আপনার গলা পর্যন্ত আপনার সে তার আপনার ধরটাকে আপনার জমিনের মধ্যে গেড়ে দিবা আর কুকুরকে ছেড়ে দেবা। কাকে? কুকুরকে ছেড়ে দিয়ে ওর যেন এই শাস্তিটাও যেন পায়, তার গোশ মাংস যেন কুকুর ছিড়িয়ে ছিড়িয়ে খায়। দোস্ত বন্ধুগণ ভাই, আর অনেকই কুকুর সেখানে ছেড়ে দেওয়া হয়েছিল, তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল। বেরাদার বন্ধুগণ ভাই, এখানে বুঝে নেন যারা আল্লাহ ওয়ালার সঙ্গে আপনার লড়ে বেরাদার, এরা আপনার বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম তার বিচার সাথে সাথেই হয়ে যায়। দোস্ত তাই হয়েছিল, এরা বেরাদার নবী পাকের দুই ফুলকে হারিস আপনার শহীদ করে দিলেন। আর সেও আপনার না টাকা পেল, না পয়সা পেল, না দৌলত পেল, বিবিও গেল। সুন্দর নেককারিনী বিবি ছিল, বিবিকেও কতল করলো, নিজেও জাহান্নামে চলে গেল। চিন্তা করে দেখেন লোভ কত, লোভ কত পাপী বেরাদার। লোভ জিনিস ভালো না। আজ দুনিয়ার বুকে মানুষ লোভে আছে, লোভে এসে আপনার তাস খেলে, লোভে পড়ে সুদ খায়, লোভে পড়ে জিনা করে, লোভে পড়ে হারাম কাজ করে, লোভে পড়ে আজ মানুষ কি না কি করে বেরাদার। মানুষের একটাই শুধু আশা, একটাই আপনার বেরাদার স্বপ্ন, যদি 2 তালা ঘর দিতে পারি, 4 তালা ঘর দিতে পারি, 5 তালা বিল্ডিং দিতে পারি, তাহলে আপনার আমার আর কোনো চিন্তা থাকবে না। একবারও আখিরাত আপনার ভাবে না, কবর স্মরণ করে না, মরণ ইয়াদ করে না। দোস্ত বন্ধুগণ ভাই, একটা কথা শুনে যান, আপনার এই দৌলত কাজে আসবে না, টাকা কাজে আসবে না। চোখ বন্ধ করে ঘর পড়ে থাকবে, জমি পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে। আপনি বেরাদার যে ঘরটা টাইলস মার্বেল লাগিয়ে আপনার সুন্দর করে বানালেন, সে ঘর আপনার পড়ে থাকলো, আপনাকে একটা মাটির ঘরে শুতে হবে। আপনি একবারও চিন্তা করলেন না, একবারও ভাবলেন না। মুসলমান খালি জীবনী জলসা শুনলে হবে না, আমল করতে হবে। আমল আপনি আমি আমল করি না, জলসা শুনি। মুসলমান ওই ঘর কবরটা হলো আপনার আমার প্রথম ঘর, প্রথম মঞ্জিল। সে ঘরের চিন্তা হলো না, সে ঘরের ফিকির হলো না, যেখানে লাইট হবে না, বাতি হবে না, সাথী হবে না। এই গ্রামে আপনার বেরাদারের বাড়িতে আপনার বেরাদার সুন্দর করে বানালেন, যদি লাইট কারেন্ট চলে যায়, একাই থাকতে আপনাকে ভয় লাগছে। কবরে আপনার বাপও থাকবে না, মাও থাকবে না, দাদি থাকবে না, শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা কেউ থাকবে না, সেখানে অন্ধকার, লাইটও থাকবে না। কেমন করে থাকবেন রে ভাই? আপনি কি চিন্তা করে দেখেছেন? আপনি চিন্তা করেননি। তাই মুসলমান ওই ঘরটাকে সুন্দর বানার জন্য, ওই ঘরটাকে ভালো বানার জন্য আপনি যে 60টা বছর 70টা বছর জিন্দেগি পেয়েছেন, আপনি এই 60-70টা জিন্দেগি বছরগুলোকে নিজের নফসের সঙ্গে জিহাদ করে, কষ্ট করে, এক আল্লাহকে রাজি করেন, আল্লাহ রাসূলকে রাজি করেন, খুশি করেন। মুসলমান ভাই, খোদার কসম করে বলি, আপনার টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ যা কিছু আছে দুনিয়াতে সুকুন পেলেন না, শান্তি পেলেন না। আল্লাহ রাসূলকে রাজি করলে দিলে সুকুন পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। আপনার অন্ধকার কবরে ডাইরেক্ট আপনার সুন্দর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কি সে কবরে যাওয়ার পরে দয়ার নবী মুস্তাফার দিদার পাবেন, দিদার। আর আমার নবীর নূরে ঝলকে আলোতে আপনার কবর আলোওয়ালা হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন